ওয়ালা হাদিয়া লা। এইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে থাকলেন। তো শেষের দিকে দেমাত বলছে, আ আবার বলেন। তিনি আবার বললেন, তারপর বললেন, আবার বলেন। বারবার একই কথা বলছেন এবং ওই একই স্ট্যান্ড থেকে। তখন তিনি বুঝতে পারলেন যে এইটা কোনো জিন পরীর আসার না। এটা এমন একটা কালাম যেটা সাধারণ লোকের দ্বারা সম্ভব না। এটা ওহির কোনো কালাম, এটা বিশেষ কোনো এক্সিস্টেন্স, বিশেষ কোনো সত্তা, বিশেষ কোনো সুপ্রিম বিং, বিশেষ কোনো সুপ্রিম হায়ার অথরিটি তার নিকট থেকে আনিত এটা বাণী। অর্থাৎ তিনি আল্লাহর রসুল, তাতে কোনো সন্দেহ নেই। যেহেতু তাদেরকে আরবরা কিন্তু আ আ তওরাত, ইনজিল এর ভালো জ্ঞান ছিল তাদের। সুতরাং আমরা যেটা বুঝতে পারি সেটা হলো আ যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে পাঠানোর কিছু উদ্দেশ্য ছিল। আ আ এবং হক যে কথাগুলি এবং সেগুলি আ ভুল পদ্ধতিতে দমন করার চেষ্টা হয়ে থাকে। অ্যা এই বিষয়গুলিকে পার্থক্য করার জন্যই কিন্তু আল্লাহর হাবিবকে দুনিয়াতে পাঠানো হয়েছিল এবং কোরআনের আরেক নাম কিন্তু ফুরকান, অর্থাৎ হক আর বাতিলের ভিতরে পার্থক্যকারী। এবং আল্লাহর হাবিবকেও বলা হয় কিন্তু যে ইনসানের মধ্যে হক আর বাতিলের পার্থক্যকারী ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সূরা যুখরুফে এই কিতাবকে উম্মুল কিতাব বলা হয়েছে। মানে কিতাবের জননী, কিতাবের মা, অর্থাৎ উম্মুল কুরা। যেমন বিশ্ববিদ্যালয়ে আছে উম্মুল আ আ মক্কাকে বলা হয় উম্মুল শহর। মানে শহরের শহরের মা, উম্মুল মদিনা। আ তো এইজন্য পঞ্চম যে আ আ বিষয়টা সেটা হলো কোরআনের মুজিজা। আ কোরআনই কিয়ামত পর্যন্ত একটা বিশেষ মুজিজা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো মুজিজা আছে। তার মধ্যে কোরআন কিন্তু একটা বিশেষ মুজিজা, যেটা কিয়ামত পর্যন্ত এটা প্রমাণ করা সম্ভব হবে। আর যদি মুসা আলাইহিস সালামের আসায়া যদি কারো হাতে দেওয়া হয়, তাহলে সেটা কাজ করবে কি করবে না সেটা কিন্তু আমাদের জানা নেই। আর যদি আ আ ঈসা আলাইহিস সালামকে প্রমাণ করতে হয়, তাহলে সেটাও সম্ভব না। সেহেতু কোরআন এমন একটা মুজিজা যেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেও ছিল এবং কিয়ামত পর্যন্ত সেটা মুজিজা, এবং এটা পড়ে এখন পর্যন্ত তারা হেদায়েতের রাস্তায় এবং আল্লাহ পাকের সর্বোচ্চ যে বিনিময় সেটা লাভ করতে সক্ষম হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক মুজিজা রিপোর্ট হয়েছে। যেমন আ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আ আ তিনি 360 ডিগ্রি অর্থাৎ পিছেও দেখতে পেতেন। তার শরীরের ঘাম থেকে সুগন্ধ বের হতো। তারপরে আরো কিছু অনেকগুলো মুজিজা ছিল। কিন্তু এই কোরআনে এমন একটা জীবন্ত মুজিজা আ যেটাকে লিভিং মুজিজা বলা হয়। সেটা হলো কিয়ামত পর্যন্ত এইটা মুজিজা হিসেবেই থাকবে এবং এর যে আ সায়েন্টিফিক যে বিষয়গুলি সেগুলিও কিন্তু এ পর্যন্ত কেউ ভুল প্রমাণ করতে পারে নাই যে কোরআনের যে আ স্বকীয়তা, কোরআনের যে কালামগুলি এগুলি সায়েন্সের সাথে মেলে না, বর্তমানের যে আবিষ্কারের সাথে মেলে না। বিভিন্নভাবে তারা তর্ক-বিতর্ক করে চেক করে দেখেছে যে এটা, এবং আমরা আ আ মরিস বুকাইলের সহ বিভিন্ন ধরনের যে বড়, বড় সায়েন্টিস্টগুলি তার যে এইগুলি আমরা পরবর্তীতে একের পর এগুলি আলোচনা করতে থাকব। আর এই যে আরব সম্প্রদায় আ যে আ নিজেদেরকে আ ফাসিহুল লিসান মনে করত। অর্থাৎ আমরা এই কথাবার্তার দিক থেকে আমরাই সবার উপরে। আর এই যে আজমি এরা বোবা টাইপের। এরা কোনো কিছু পারে না, কোনো কিছু করে না, এরা কোনো কিছু করতে সক্ষম না। অথচ আরবির যে বেশি, বেশি কাজগুলি তারা কিন্তু আজমিরেই করেছে এবং বিভিন্ন ধরনের যে কোরআনের ব্যাখ্যা, কোরআনের হাদিসগুলি এগুলি কিন্তু বাইরে রাখবে। কিন্তু ওই সময় এর যে প্রেক্ষাপটগুলি ছিল সেখানে কিন্তু আ আ আরবরাই কিন্তু আ কবিতা, কাব্য আবৃত্তিতে সবার উপরে ছিল এবং আজমিরদেরকে তারা মানে খুব একটা গুরুত্ব দিত না। বলতো এরা বোকা টাইপের লোক, এরা আ যাই হোক শব্দ গঠনে এদের যখন কোরআন নাজিল হলো তখন
সেই বড় বড় যে কাব্য লেখক, উপন্যাসিক, কবি, তারা তাদের লেখা ছিঁড়ে ফেলে দিল যে এটা এমন একটা কিতাব নাজিল হয়েছে যেটা আমাদের কিতাবকে সেটা ছুঁড়ে ফেলে দিতে বাধ্য করছে, কারণ এটা সাধারণ কোনো কালাম নয়, সাধারণ কোনো লোকের মাধ্যমে এটা প্রেরিত নয়, এটা সেই সুপ্রিম বিংয়ের পক্ষ থেকে আনিত কিতাব। সুতরাং এই বিষয়গুলি কিন্তু কোরআনের নাজিল হওয়ার ব্যাপারে যে কথাগুলো, মুসা আলাহিসাল্লামের সাল্লামের যখন কিতাব নাজিল হয় তক্তের উপরে, ওইটা কিন্তু লিখিত ছিল। তখন কিন্তু ওই যে নজরবন্দি, জাদুবিদ্যা তখন কিন্তু বিশাল অবস্থানে চলে গিয়েছিল। কিন্তু মুসা আলাহিসাল্লাম সাল্লাম যেটা দেখিলেন সেটা কিন্তু লাঠি থেকে সাপ, অর্থাৎ অ্যানিমাল কিংডমে রূপান্তরিত হয়, প্লান্ট কিংডম, তাও জড়ো। জীবিত হলে একটা কথা ছিল যে জীবিত থেকে জীবিত, কিন্তু একটা সাধারণত জড়ো, লাঠির থেকে সাপ, আবার সেই সাপ থেকে লাঠি, এটা কিন্তু বড় রকমের একটা বিদ্যা ছিল, যেটা মানে তাদের চোখকে, তাদের মনকে আজিজ করে দিয়েছিল। মজেজা তাকে বলা হয় যেটা দিলকে আজিজ করে দেয়। অর্থাৎ মজেজা যদি কখনো সায়েন্টিফিকলি প্রমাণিত হয় তাহলে কিন্তু সেটার মজেজা থাকে না, অর্থাৎ সেটা অন্য কিছু হয়ে যায়। এবং ঈসা আলাইহিস সালাম জন্মান্ধ, অথবা তিনি পাখির মতো আকৃতি বানিয়ে ফুঁক দিতেন আর সেটা উড়ে যেত। কারণ ঈসা আলাইহিস সালামের ওই সময় কিন্তু যেটাকে আমরা বলি মেডিকেল সায়েন্স, যেটা চিকিৎসা বিদ্যা, কিন্তু একটা বিশাল অবস্থানে চলে গিয়েছিল। কিন্তু ঈসা আলাইহিস সালাম যে বিদ্যা তাদেরকে জানিয়ে দিয়েছিলেন সেটা কিন্তু বড় রকমের একটা বিদ্যা, এবং সেই বিদ্যায় কিন্তু তাদের যে ডাক্তারি পেশা, তাদের যে মেডিকেল সায়েন্স, সেটা ফেল করে দিয়েছিল। যে এটা তো কখনো আজ পর্যন্ত কিন্তু সেটা সম্ভব হয় নাই যে যে জন্মান্ধ তাকে ওই মাটি দিয়ে গুটির মতো বানিয়ে চোখের ভিতর দিয়ে ফুঁক দিলেই সাথে সাথে সে তার চোখ হয়ে যায়, এবং মাটি দিয়ে পাখি বানিয়ে ফুঁক দিলে সে পাখি হয়ে উড়ে যায়। এটা কিন্তু আজ পর্যন্ত আবিষ্কার হয়নি, যেটা সম্ভাবনা। এই বিষয়গুলি ঈসা আলাইহিস সালাম। কিন্তু আল্লাহর হাবিবের উপরে যে কোরআন নাজিল হয়েছে এটা কিয়ামত পর্যন্ত। ওই যে ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের যে মর্যাদাগুলি, সেগুলি আমরা এখন প্রমাণ করতে পারবো না, কিন্তু আল্লাহর হাবিবের উপরে যে, আল্লাহর মাহবুবের উপরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে মর্যাদা নাজিল হয়েছে সেটা কিয়ামত পর্যন্ত আমরা দেখাইতে পারবো, আমরা প্রমাণ করতে পারবো। সুতরাং কোরআন বলে, কোরআনের যে কিছু কিছু আয়াত আছে, যেমন কোরআন পাকে আল্লাহ বলেন যে কুল্লুন ফি ফালাকি আজবাহুন, মানে সমস্ত যে গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, তখন তো মানুষ এত কিছু বুঝতো না, এখন আমরা বুঝতে পারছি। হয়তো 500, 1000, 10, 20,000 বছর পরে যদি কিয়ামত না হয়, তাহলে তখনকার মানুষ আরও অনেক কিছু বুঝতে পারবে, যে এই কথাগুলি, বিগ ব্যাংয়ের যে এই কথাগুলি, এবং প্রতিটা গ্রহ, উপগ্রহ, আমাদের যে ইউনিভার্স, আমাদের মাল্টিভার্স, যেটাই বলি না কেন, আমাদের যে প্ল্যানেট, সাবপ্ল্যানেট, অ্যাস্ট্রয়েড, এবং আমাদের যে সোলার এফেক্টস, আমাদের যে সোলার সিস্টেম, সেটা কুল্লুন ফি ফালাকি আজবাহুন, সে তার নিজস্ব কক্ষপথে সাঁতরাচ্ছে। এখানে কিন্তু এই যে আমরা যে কসমিক ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স, এই যে বিষয়গুলি, এগুলি কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারি যে এখানে কোনো লেয়ার নাই, কোনো কিচ্ছু নাই, একবারে শূন্যের উপরে, তাও তারা এক ধরনের টিউনিং করা, তারা একে অপরের কক্ষপথে খুব সিস্টেমেটিক্যালি যেন কেউ কন্ট্রোল করছে তাদেরকে, তারা এটা হচ্ছে। এবং বিগ ব্যাংয়ের যে ব্যাপারটা, সেটাও কিন্তু এই পুরো বিশ্ব কিন্তু প্রতিটা গ্রহ, উপগ্রহ, সোলার এফেক্ট, তারপর ইউনিভার্স, মাল্টিভার্স, সব কিছু কিন্তু এক্সপ্যান্ড করছে, সবটি প্রসারিত হচ্ছে। আমরা যদি আগেরটাকে ধরতে যাই সেটাও কিন্তু সম্ভব না, কারণ লাইটের উপরে তো স্পিড আমাদের কারণ নাই। তো আমরা যদি ধরতে চাই তাহলেও কিন্তু পারবো না, কারণ লাইটের চেয়েও দ্রুত গতিতে এই পুরো বিশ্ব এক্সপ্যান্ড করছে আজ প্রায় 1500 কোটি বছর হলো।
যখনই এটা শুরু হচ্ছে রিভার্স করে যেটা জানা গেছে বিজ্ঞানে এটা ধারণা করা হচ্ছে এবং এইটাই সত্য এবং যেটা কোরআনের সাথেও মিলা যায় এবং আল্লাহ পাকের যে কালাম যেহেতু আল্লাহ পাক সবচেয়ে এবং আমরা এর পরবর্তীতে আমাদের কিছু কিতাব আছে যেমন কোরআন ও আধুনিক বিজ্ঞান এই বইটাও আমাদের কাছে আসে আমরা ধীরে ধীরে এর ব্যাপারেও আলোচনা করব এবং রিসেন্ট যে রিসার্চগুলি আমাদের হাতে এসেছে এবং আমাদের বিভিন্ন রকমের যে আর্টিকেলগুলি আমরা সার্চ করে দেখতে পাই সেই বিষয়গুলিও কিন্তু আমরা ভালোভাবে দেখার জন্য চেষ্টা করব এবং এই বিষয়গুলিও কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো এই বিষয়গুলিও আমরা এক ধরনের এবং মরিস বুকায় যে একজন ফ্রেঞ্চ সার্জন ছিল তারও যে বই পুস্তকগুলো সেগুলিও এবং কোরআন এবং সায়েন্স এই বইগুলিও আমরা বিভিন্নভাবে আলোচনা করব করে আমরা এরপরে আমরা এগুলি নিয়ে আলোচনা করার জন্য চেষ্টা করব ধীরে ধীরে আজ আমরা যেহেতু শেষ করতে পারলাম না আমরা এইগুলি নিয়ে আরও কথা বলি এরপরে আমরা কোরআন পাকের যে মানে কোরআন যে এর কথা পূর্বের কিতাবেও পাওয়া যায় অর্থাৎ অন্য যে কিতাবগুলি যেমন তাওরাত জবুর ইনজিল কোরআন এগুলিতেও যে পাওয়া যায় সে বিষয়ে আমরা 6 নাম্বার শুরু করব আজ আমরা তাহলে এই 5 নাম্বার পয়েন্ট পর্যন্তই শেষ করছি ওমা আলাইনা ইল্লাল বালাগ জাজাকাল্লাহু খাইরন ওয়া আহসানুল জাজা